নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদীপ কিচেনে। আজকে চলে এসেছি আবার একটি রিকোয়েস্ট রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো আচারি কচুরলতি। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটির জন্য রিকোয়েস্ট করেছে আমাদেরই একটি দর্শক এবং তার একটি নাকি অত্যন্ত প্রিয় একটি রেসিপি। তাই তারই জন্য আজকে একটু নতুনভাবে এই কচুরলতির রেসিপিটি করে দেখাচ্ছি। এবং ভিডিওর শুরুতে যেই ফুলের ক্লিপটি দেখলেন সেটি তারই বাড়ির একটি ক্লিপ। সে রিকোয়েস্ট করেছিল যেন তার এই রিকোয়েস্ট ভিডিওর সাথে আমরা এই ক্লিপটি অ্যাড করে দিই। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই আচারি কচুরলতি। এর জন্য যেটি আমাদের দরকার হচ্ছে সেটা হচ্ছে কালো জিরে, রসুন, পেঁয়াজ, লঙ্কা কুচি, সর্ষের তেল এবং এই রসুনের আচারটি। হ্যাঁ বন্ধুরা, এই রসুনের আচারটি কিভাবে প্রয়োগ করতে হবে পুরো রেসিপিতে সঙ্গে থাকুন, একে একে আপনাকে সমস্তটাই বলবো। তো প্রথমে যেটা করতে হবে, কড়াই গরম করে কড়াইতে আমাদের কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে নিতে হবে। এই রান্নারই পুরোটা সর্ষের তেলেই হবে এবং চেষ্টা করবেন আপনাদের সবাইকে সর্ষের তেলই ইউজ করা। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে এবং কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিতে রসুনের ব্যবহারটা একটু বেশি করতে হবে, কারণ যতটা পরিমাণে আপনারা রসুন ব্যবহার করবেন রেসিপিটি ততটাই মজার এবং খেতে ততটাই সুস্বাদু হবে। রসুনটি ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমাদের যে পেঁয়াজটি কেটে রাখা ছিল সেই পেঁয়াজ কুচিটি ভালো করে দিয়ে নেড়ে ছেড়ে তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। আপনারা এই পুরো রেসিপিটি কাঁচা লঙ্কা দিয়েই করার চেষ্টা করবেন এবং আপনারা যদি মনে করেন আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা খাবেন তো সেটিও আপনারা অ্যাড করে দিতে পারেন। আমরা সাধারণত শুকনো লঙ্কা ইউজ করি না রান্নায়, তার জন্য আমরা কাঁচা লঙ্কারই ব্যবহার করলাম। এটি একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যেটি দিয়ে দিতে হবে হলুদ এবং পরিমাণ মতো নুন। পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যখন বেশ একটু কষা কষা ব্যাপার হয়ে যাবে তখন এর মধ্যে আমাদের কাটা কচুরলতিটি অ্যাড করে দিতে হবে। আমরা এই কাটা কচুরলতিটি বাজার থেকে কিনে এনেছি, আমাদের এখানে বাজারে অ্যাভেলেবেল থাকে এই কচুরলতিটি। একদম ভয় পাবেন না, এতে একদমই গলা ধরার সম্ভাবনা থাকে না। এবং আপনারা যদি মনে করেন কি করে কচুরলতিটি কাটতে হয় সেই ভিডিওটা আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে করবেন, আমরা অবশ্যই নেক্সট রেসিপিতে সেটা দেখানোর চেষ্টা করব। দেখুন কিভাবে কচুরলতিটি বেশ কষিয়ে গিয়ে একটা তেল ছেড়ে দিয়েছে এবং তখনই আপনারা বুঝবেন কচুরলতি কিন্তু প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। এবার সেই মোক্ষম উপকরণটি মানে সেই রসুনের আচারটি দেওয়ার সময় হয়ে এসছে। এই রসুন আচারটি এটি সোল কোম্পানির আচার, আমরা অনলাইন পারচেস করেছিলাম। আচারটি অত্যাধিক সুস্বাদু, আমাদের হাইলি রেকমেন্ডেশন। আপনারা যদি চান তাহলে এই সোলের আচারটা ট্রাই করতে পারেন। এটি বিভিন্ন সবজি বা বিভিন্ন জিনিসের সাথে অত্যাধিক ভালো লাগে। তো এই রসুনের আচারের জাস্ট একটা চামচ যখন আমরা এই রেসিপির মধ্যে মিশিয়ে দেব, রেসিপির টেস্ট পুরোপুরি পাল্টে যাবে বন্ধুরা, সত্যি বলছি। এবং এই রেসিপিটির স্বাদটাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় এই আচারটি। একবার অন্তত রিকোয়েস্ট করব আপনারা এই যে কোনো রসুনের আচার দিয়ে, যে কোনো রিটেল স্টোরে পাওয়া যায় রসুনের আচার দিয়ে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন। রেসিপিটি যেমন করতে অত্যাধিক কম সময় লাগে তেমন খেতে অসাধারণ লাগে। এবং যে কোনো সময় আপনারা যদি গরম ভাতের সাথে এই রেসিপিটি করে দেন বা বাড়িতে গেস্ট আসলে চটপট করে দেন এই রেসিপিটি, তাহলে অবশ্যই আপনি কিন্তু সেদিনকার শো স্টপারের খেতাবটা নিয়েই যাবেন বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে এবং কত সুন্দর একটা টেক্সচার চলে এসছে। তো এই পরিমাণেই আমাদের এটা নামিয়ে ফেলতে হবে। এটি করতে অত্যাধিক কম সময় লাগে এবং আপনারা চাইলে এটার সাথে আপনি এক চিমটি লেবুও চিপে দিতে পারেন, কিন্তু বিশ্বাস করুন আমাদের এখানে যেখানে যে কচুরলতিগুলো পাওয়া যায় সেখানে লেবুর প্রয়োগ করার কোনো দরকার হয় না। তো আপনারা চাইলে এক কুচি লেবু আপনারা চিপে দিতে পারেন। দেখুন কত সুন্দর একটা টেক্সচার এসছে এবং খেতে অত্যাধিক ভালো লাগে। তো সৌমিকে রিকোয়েস্ট করবো, যে রেসিপিটি আমাদের রিকোয়েস্ট করেছে তার নাম সৌমি। তো সৌমিকে রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই বাড়িতে করবেন এবং কেমন লাগলো আমাদের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও সবাই ট্রাই করবেন এবং নতুন নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব পেজটাকেও ফলো করে দেবেন। ধন্যবাদ।